অবশেষে কোনো রকমভাবে প্রথম ইফতারটা আমরা শেষ করলাম, মা ছেলে 3 জন মিলে। একজন তো সুন্নতে খাতনা হয়ে উনি শুয়ে আছে। তো শেষ মুহূর্তে অনেক কষ্ট করে খুব ঝামেলার মধ্যে দিয়ে ইফতার আয়োজনটা করলাম, কারণ হচ্ছে প্রথম ইফতারটা সবাই একটু খেতে পছন্দ করে, আর আমাদের ঘরে ইফতার ছাড়া একজনও মানে চলেই না। প্রতিদিন আমার ইফতার তৈরি করতে হয়। তো ইফতার না তৈরি করলে মানে ওরা খুব মানে করে যে ইফতার রোজার মধ্যে তো আমরা ইফতার করি, আর সবসময় তো ইফতার করি না, সেই জন্য ভাজা পোড়া সবসময় করতে হয়। তো আজকেও সেরকমভাবে যতই ঝামেলা থাকুক তার মধ্যে ইফতারটা তৈরি করতে হচ্ছে। এর মধ্যে আমি বেসন গুলিয়ে নিয়েছি, আর ভাজার জন্য পেঁয়াজ ভাজার জন্য ডালটাও বেটে তারপরে রেডি করে নিয়েছি। আর এদিকে তরকারি রান্না করার জন্য আলু কলা নিয়েছি, কাঁচকলা রান্না করব কার্পু মাছ দিয়ে। তো কলাটা কুটে নিচ্ছি। মানে এদিকে ঝামেলার শেষ নেই, কারণ হচ্ছে 3 বেলার রান্না এখন এক বেলায় করতে হয়। সকালে, দুপুরের, রাতের রান্না এখন একবারে বিকালবেলা রান্না করতে হয়। তো আমার যেহেতু আবার বাদ দেওয়ার একটু ঝামেলা আছে, সেই জন্য হচ্ছে আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। 4:30টার মধ্যে রান্না শেষ করতে হবে ইফতারটা। তো ভাবলাম যে একসাথে সবটাই করে নিই, তরকারিটাও গুছিয়ে রাখি। তো আর এখানে একটু পেঁপে নিয়েছি, অল্প একটু পেঁপে নিয়ে তারপর আরেকটা আলু দিয়ে হচ্ছে কুচি কুচি করে রান্না করব গুঁড়া মাছ দিয়ে। সেজন্যই আসলে কি রমজানের দিন কিন্তু তেমন একটা খাওয়া হয় না। তো এদিকে আমি কাজ করছি ঠিকই, কিন্তু আমার ছেলেটা অনেক কান্না করছে, আমার একদমই ভালো লাগছে না ওর কাছে গিয়ে বসতে। ওর হচ্ছে ব্যথা করতেছে। তারপর কি করব, ওষুধ খাইয়ে দিয়েছি। তো কতক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, বাবা তুমি শুয়ে থাকো, ভালো হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে দেখি ওষুধ খাওয়ানোর পরে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে, কান্নাও কমেছে। তো এদিকে হচ্ছে বেগুনি ভেজে নিচ্ছি। আসলে সন্তান যখন অসুস্থ থাকে দেখা যায় যে মায়েদের কোনো কাজ হাতে উঠতে চায় না। তবুও কি করব, এখন সবাই যেহেতু রোজা রয়েছে, তো সেজন্য ইফতারটাও তৈরি করতে হবে। সবটাই মানে জরুরি। ছেলের কাছে থাকাটা যেমন জরুরি, ইফতার তৈরিটাও তেমনি জরুরি একটা বিষয়, কারণ খেতে তো হবে। তো এখানে এক এক করে তাও সবটাই করেছি। পেঁয়াজি করেছি, আলুর চপ, বেগুনি, তারপরে বুট, ছোলা, এগুলো সব করেছি। আবার রাতের জন্য রান্নাও করেছি। তো এখানে হচ্ছে আর বেশি কিছু ভিডিও করতে পারিনি। তো এখানে তরকারিটা মানে যে চচ্চড়িটা করেছি সেটাই খালি একটু দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আসলে এবারের রমজানটা আমাদের খুব মানে একটা গুছিয়ে তেমন কিছুই করতে পারিনি। রমজানটা আমাদের দেখা যায় যে আমার ভাসুরের মেয়ের বিয়ে ছিল, তার মধ্যে ছেলের মুসলমানি, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে করতে আসলে রমজানটা চলে এসেছে। প্রস্তুতিটাও তেমন একটা নিতে পারিনি। তো কী করব, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো বা সামনে আরও ভালো হবে সে যে আশাই আর কি। তো এখানে দেখছেন আমি মলা মাছ দিয়ে একটু পেঁপে আর একটু আলু দিয়ে রান্না করেছি। আসলে কি রমজানের দিনে কিন্তু একদমই খাওয়া যায় না, ইফতার করার পরে কিন্তু একটু ভালো লাগে না। আর ভোর রাত্রে তো খাওয়া একদমই যায় না, তবুও তো রান্না তো করতে হবে। খাওয়া যাক আর না যাক, না রান্না করলেও তো তৃপ্তি পাওয়া যায় না। আর এদিকে আজকে আমার ছেলে ইফতারি মাখাচ্ছে। অন্য সময় ওর বাবা ইফতারি মাখাতো, তো এবারে ওর বাবা হচ্ছে রমজানে আমাদের সাথে নেই, মাঝে মাঝে আসবে। তো আজকে প্রথম ইফতার ও মাখাচ্ছে, ওর বাবার কাজটা ও করছে আজকে ছেলে।